সুখবর বন্ধুরা, আর লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার বা শর্ট চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ। এগুলো পূরণ না করলেও কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে খুব সহজে। তো সবার প্রথমে যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আমার চ্যানেলটাকে একটু ভিজিট করাই তোমাদেরকে, অনেকদিন তোমাদের দেখাই না। দেখো আমার ভিডিওতে কম বেশি কিন্তু ভিউজ আসে, এটা প্রত্যেকের জন্য, শুধু আমার জন্য কিন্তু নয়। ঠিক আছে, দেখো এই যে একদিন আগে একটা 8009, দুদিন আগে 8900 হয়েছে, 3 দিন আগে 6400। তারপরে অ্যালগরিথমের রিচ ডাউনের জন্য কিন্তু এরকম প্রবলেম দেখা দিচ্ছে, কম ভিউজ হয়ে যাচ্ছে, মানে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না। কিন্তু এর মধ্যে থেকেও কয়েকটা দিনের মধ্যে কিন্তু আমার ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসে, ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো দেখো এই যে 11 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 20,000 ভিউজ হয়েছে। তারপরে দেখো আরেকটুখানি এখানটাতে দেখো 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, 45,000 ভিউজ হয়েছে। তারপরে দেখো একটুখানি একটু তুলি, দেখো 2 সপ্তাহ আগে একটা কিন্তু 18,000 ভিউজ হয়েছে। তারপরে আবার একটুখানি দেখাই তোমাদেরকে, এই একটা 3 সপ্তাহ আগে দেখো 33,000 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানটাতে এই একটা 1 মাস আগে 12,000 ভিউজ। তারপরে এদিকে কিন্তু ভাইরাল ভিডিও কিন্তু প্রচুর রয়েছে, বাট তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হচ্ছে না, মানে বেশি মাত্রায় কিন্তু ভিউজ আসছে না। বেশি মাত্রায় যখন ভিডিওতে ভিউজ না আসে তখন কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিছুই কিন্তু তৈরি হয় না। ঠিক আছে, যদি তোমাদেরকে আমি একটু দেখাই এখানটাতে, এই যে 2 সপ্তাহ আগে ভিডিওটা আমি দিয়েছিলাম, 45,000 প্লাস ভিউজ হয়েছে। এই ভিডিওটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর একটা জিনিস তোমাদের দেখাই। এই যে ভিডিওটা আমি দিয়েছি, এই যে ভিডিওটার গ্রাফ যেটা দেখাচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ, 1 নাম্বার ভিউজ দেখো 45,200 গ্রিন তীর উপরের দিকে, ইমপ্রেশন ক্লিক থ্রু এর 7.1% গ্রিন সিগন্যাল উপরের দিকে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 23 সেকেন্ড গ্রিন সিগন্যাল উপরের দিকে। এটা কি এরকম তোমাদের থাকছে? তোমাদের এখানে কিন্তু টোটাল ডাউন থাকছে, একদম ডাউন। যদি এইরকম হয়ে থাকে তাহলে কি ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে? কখনোই কিন্তু তোমার ভিডিওকে ইউটিউব প্রমোট করবে না। তো সেই কারণে তোমাকে কি করতে হবে, কি করলে তুমি তোমার চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়া খুব সহজে পূরণ করতে পারবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। দেখো শুরুতে তোমাদেরকে আমি কি বলেছি, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিচ্ছু লাগবে না। আরে বাবা, ওটা কেন বললাম সেটা কিন্তু ভিডিওতে তোমরা জানতে পারবে। ঠিক আছে, একটা টুইস্ট কিন্তু রয়েছে, এই সিক্রেট গুলো তোমায় কিন্তু ইউজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে, সঙ্গে সাবস্ক্রাইবার আনতে পারবে, এবং ওয়াচ টাইম পূরণ করতে পারবে, এবং শর্ট ভিউজও পূরণ করতে পারবে, সবকিছু পূরণ করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিও দেখলে খুব সহজে তুমি তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে, বুঝতে পারলে? তো সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে মনিটাইজ করতে পারোনি, খুব সহজে মনিটাইজ করতে পারবে ভিডিওটা দেখতে পারলে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করবে। দেখো তোমরা কিন্তু অনেকেই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে ইউটিউবের ক্রাইটেরিয়াটাকে পূরণ করতে হবে, কিন্তু এই যে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এটা ভাবতে তোমাদের সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু ক্রাইটেরিয়াটাকে পূরণ করতে পারছো না। অনেকে রয়েছে 1 বছর ধরে চ্যানেলে কাজ করে ক্রাইটেরিয়া পূরণ করতে পারোনি, 2 বছর ধরে কাজ করছো, পারছো না, কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে কিন্তু পূরণ করতে পারবে। সেটা কিভাবে পারবে? দেখো আমি যে তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম, এই ভিডিওটা একটু জাস্ট ভিডিও পারফরম্যান্সের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর তোমাদের একটু দেখাই। এই যে ভিডিওটার গ্রাফটা দেখো, এই হচ্ছে আমার এরকম যায়, এখান দিয়ে এই যে গ্রে কালারের দাগ দেখতে পাচ্ছ, এর মিডিল দিয়ে যায় বা সামান্য উপর দিয়ে যায়, কিন্তু এটা এতটা উপর দিয়ে গেছে, দেখো 5.3 টাইম মোর ভিউজ, দেখতে পাচ্ছ। তো এখানে 45,200 যে ভিউজ হয়েছে, এখানে কত ওয়াচ টাইম হয়েছে? 2500 ঘন্টা ওয়াচ টাইম তৈরি হয়েছে এখানে। তারপরে এখানে সাবস্ক্রাইবার কত এসছে? 530টা কিন্তু সাবস্ক্রাইবারও চলে এসছে, বুঝতে পারছো? তো এতটা ভিউজ হয়েছে, এতটা সাবস্ক্রাইবার, এতটা ওয়াচ টাইম কিন্তু আবার একটা ভিডিও থেকে চলে এসছে। তাহলে আর চিন্তাটা কিসের বলো? লং চ্যানেল করেছো, 2টো ভিডিও, যদি এরকম ভিডিও 2টো হয়, 2টোতেই তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারছো। তাহলে কিসের জন্য এত কষ্ট করছো? তাহলে কেন এত ভুলভাল ভাবে কাজ করছো? খালি টেনশন মাথায় নিয়ে কাজ করছো কেন? কোনো প্রয়োজন আছে কি? শুধুমাত্র তোমাকে একটাই কাজ করতে হবে, প্রতিনিয়ত কন্টেন্ট বানিয়ে যেতে হবে।
ঠিক আছে, কন্টেন্ট ইজ দ্য কিং সবসময় বলা হয় না, কন্টেন্ট বানালে তবেই কিন্তু অডিয়েন্স দেখবে, না হলে কিন্তু কেউ দেখার নেই আজকালকার দিনে। ঠিক আছে, আমি প্রতিদিন প্রচুর চ্যানেল চেক করি, অনলাইন অফলাইন কিন্তু সবসময় চ্যানেল চেক করছি, দেখি চ্যানেলের কি অবস্থা। ইউটিউবে 100টা যদি চ্যানেল থাকে তার মধ্যে একটা চ্যানেলও কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে সে সঠিক ভিডিও তৈরি করে, 100টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেলও হয় না। যদি তুমি বলো যে 1000 চ্যানেলের মধ্যে একটা চ্যানেল পাওয়া যায় কিনা, তাও সন্দেহ রয়েছে। ঠিক আছে, সঠিক কাজ করতে হবে, নিয়ম মেনে কাজ করতে হবে। দেখো এই যে ইউটিউব ট্রিক্স এর ভিডিও দেয় বাংলাতে কটা চ্যানেল, খুব জোর 10টা চ্যানেল দেয়, তার মধ্যে দেখতে পাচ্ছ সবাইকে পিছনে ফেলে আমি কতটা এগিয়ে চলে এসেছি। এর কারণ হচ্ছে কি কন্টেন্ট, সবসময় কন্টেন্ট যদি ভালো দেওয়া যায় তবেই কিন্তু ভিডিওতে ভিউজ বেশি করে আসে, ভিউজ বেশি করে আসলে কিন্তু ওয়াচ টাইমটাও তৈরি হয়ে যায় এবং সাবস্ক্রাইবারও কিন্তু আসে, চ্যানেলটাও কিন্তু র্যাঙ্ক করে। ঠিক আছে, তো এটা তো গেল ভিডিও। এবার দেখো শুধু ভিডিও আপলোড করে গেলেই হবে না, তার সঙ্গে আরো কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে যেন চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে। তার জন্য সেই জন্য তোমরা কি করবে, এইখানে দেখতে পাচ্ছ কি অ্যানালাইটিক্স অপশন রয়েছে, জাস্ট এর মধ্যে একটু ক্লিক করো। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এইখানটাতে একটা জিনিস তোমরা কিন্তু দেখতে পাবে, কি দেখতে পাবে, এইখানটায় তোমার কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসো। ঠিক আছে, আসার পরে এইখানটায় দেখো যে ভিডিও সেকশনের মধ্যে এই যে দেখো ইমপ্রেশনটা দেখতে পাচ্ছ কি 5.4 মিলিয়ন, আমার কিন্তু ডাউন রয়েছে এখন। এটা ডাউন আপ সবসময় কিন্তু হতেই থাকে, কখনো আপ ছিল কখনো ডাউন হয়েছে, আবার আপ হয়ে যাবে, আবার এক সপ্তাহের মধ্যে আপও হয়ে যাবে, এটা নিয়ে কিন্তু টেনশন করি না আমি। বাট আমার এই সময় ডাউন রয়েছে আর তোমাদের সারাটা বছরই ডাউন থাকে, তার কারণটা কি জানো? তার কারণটা তুমি সঠিকভাবে কন্টেন্টটাকে প্রোভাইড করতে পারছো না, প্রেজেন্ট করতে পারছো, সেটা তোমাকে করতে হবে। তারপরে একটা কাজ তোমায় করতে হবে, এইখানটায় দেখতে পাচ্ছ কি একটা অপশন দিয়ে দিয়েছে কি কমিউনিটি সেকশন দিয়েছে, এই কমিউনিটিতে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে এইবার এখানটা একটুখানি স্ক্রল করো, স্ক্রল করার পরে দেখো এখানটা একটা অপশন রয়েছে কি কমিউনিটি স্পটলাইট। ঠিক আছে, তার আগে এখানে ক্লিক করলে তুমি কমেন্ট দেখতে পাবে, তোমার লাস্ট কোন কমেন্টটা এসেছে, যেমন এই 24 মিনিট আগে আমার এই কমেন্টটা এসছে, এই পোস্টের মধ্যে একটা কমেন্ট এসছে, 31 মিনিট আগে এই একটা কমেন্ট এসছে, দেখতে পাচ্ছ কমেন্ট কিন্তু আমার আসছে, 35 মিনিট আগে এসছে, মানে সবসময় কমেন্ট আসতেই থাকে। তারপরে যে কমিউনিটি স্পটলাইট এইখানটা জাস্ট দেখো, এখানে কিন্তু তোমার অডিয়েন্স রয়েছে এখানটাতে। ঠিক আছে, তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবং সঙ্গে তোমায় কিন্তু কমেন্ট করতে থাকে সব সময়ের জন্য। যেমন এই যে চ্যানেলটা আমার কিন্তু একটা কমেন্ট করেছে, এটা আবার 37টা কমেন্ট করেছে, দুটো কমেন্ট করেছে, এখানে 55টা কমেন্ট করেছে, 17টা কমেন্ট করেছে। ঠিক আছে, তারপর দেখো এই যে চিহ্নটা আছে, এটা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার চ্যানেলটাকে প্রতিনিয়ত কিন্তু দেখে। এই যে 55টা কমেন্ট কি একটা ভিডিওতে করেছে, এই যে দেখতে পাচ্ছ 55টা কমেন্ট কি একটা ভিডিওতে করেছে না, আমাকে অনেকগুলো ভিডিও মিলিয়ে কিন্তু করেছে, মানে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমি আপলোড করলে দেখে, আমার ভিডিওর জন্য অধীর আগ্রহে কিন্তু বসে থাকে। তো এইরকম তোমায় কিন্তু ফ্যান বেস তৈরি করতে হবে, তবেই কিন্তু পারবে। ঠিক আছে, তারপরে আমি এখানটায় যদি এই যে ভিউ অল রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিই, এখানটাতে ক্লিক করে দিলে তোমরা কি দেখতে পাবে, এখানটায় প্রচুর অপশন রয়েছে, আমি বেশি অপশন তোমাদেরকে দেখাবো না, এখান থেকে জাস্ট একটুখানি স্ক্রল করে এদিকে সরিয়ে দাও, তারপর দেখো এই যে পাবলিক সাবস্ক্রাইবার। ঠিক আছে, তুমি নিজেই জানতে পারবে কারা তোমাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তুমি নিজেই জানতে পারবে। দেখো এই যে চ্যানেলগুলো রয়েছে এখানে যত রকম কমেন্ট এসছে প্রত্যেকে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, তার কিন্তু চিহ্ন রয়েছে, এই দেখো এই যে আইকনটা না, এই যে রেড কালার, এটা হচ্ছে সাবস্ক্রাইবের চিহ্ন, তোমার অডিয়েন্সেরা তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো এখন তুমি জাস্ট তোমাকে যে সাবস্ক্রাইব করেছে, কেন করেছে না, তুমি ভালো কন্টেন্ট প্রোভাইড করেছো বলে তোমাকে সাবস্ক্রাইব করেছে, তুমি জাস্ট এখানে ক্লিক করে দেখতে পারো ওর চ্যানেলটার মধ্যে গিয়ে, দেখো ভিউ চ্যানেল অন ইউটিউব, এখানে ক্লিক করলে কিন্তু তুমি ওর চ্যানেলে প্রবেশ করতে পারছো। বুঝতে পেরেছো, ওর চ্যানেলে তুমি চলে যেতে পারছো, তুমি ওকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো বা ওকে কমেন্ট করতে পারো, এগুলো করতে হয়। বুঝতে পারছো, এগুলো না করলে কিন্তু হয় না, এগুলো করতে হয়, করলে কিন্তু খুবই ভালো হয়, একটা ভালো রেসপন্স চলে আসে কিন্তু। বুঝতে পারলে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইরকম তুমি দেখতে পারবে যে তোমাকে কে কে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তুমিও কিন্তু তাকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো, সে তোমাকে সাবস্ক্রাইব করেছে, তুমি তাকে কেন সাবস্ক্রাইব করবে না, করলে তোমারই তো বেনিফিটটা হবে। বুঝতে পেরেছো, এখান থেকে তুমি দেখতে পারবে যে কারা কোন ক্যাটাগরিতে কাজ করছে, তোমাকে কেন সাবস্ক্রাইব করেছে, কি ভিতর সব তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটার দ্বারা তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে খুব সহজেই কিন্তু বড় করে ফেলতে পারবে এবং সাবস্ক্রাইবার ভিউ সবকিছু কিন্তু নিয়ে আসতে পারবে। কিভাবে সেটা, সেই জন্য তোমায় কি করতে হবে, তোমাকে চলে যেতে হবে ইউটিউবে চলে যাও। ইউটিউবে চলে গিয়ে এবার এখান থেকে তুমি সার্চ বারের মধ্যে ক্লিক করো, তোমার ক্যাটাগরিতে বড় চ্যানেল যার রয়েছে তাকে তুমি সার্চ করো। যেমন আমার ক্যাটাগরিতে সব থেকে বড় চ্যানেল ইন্ডিয়ার মধ্যে কে রয়েছে, মনোজ দে লিখলাম, লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমি ওর রিসেন্ট ভিডিওতে চলে যাব। যেমন এই যে 3 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, উইদাউট মনিটাইজেশন ইউটিউব সে মিলেগা পয়সা।
দেখেছো, এও দিয়ে দিয়েছে এরকম ধরনের ভিডিও। তো দেখো এই যে মনোজদের 2.0 এই চ্যানেলটা, ওর একটা নতুন চ্যানেল, জাস্ট এখানে চলে এসো, আসার পরে যে লাস্ট ভিডিও দিয়েছে এই ভিডিওর মধ্যে ক্লিক করে দাও। এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটার মধ্যে একটা কাজ তোমায় করতে হবে। কি করতে হবে দেখো, ভিডিওটাকে পজ করে দিচ্ছি আমি, নাহলে প্রবলেম হতে পারে ইন ফিউচার। দেখো এই ক্লিক করলাম, করার পরে দেখো এখানটায় কমেন্ট কতগুলো এসছে, 993টা কিন্তু কমেন্ট চলে এসছে। তো তুমিও কিন্তু একটা এখানটাতে ক্লিক করে একটা পজিটিভ কমেন্ট করে দেবে, ঠিক আছে? পজিটিভ কমেন্ট তুমি করবে, ভালো কমেন্ট করবে, এবং তুমি চেষ্টা করবে ভিডিওটা যখনই আপলোড করে দেবে সঙ্গে সঙ্গে ভিডিওটাকে আপলোড করার সাথে সাথে দেখা, এবং একটা ভালো মানে তোমাকে কমেন্ট করতে হবে ভালো দেখে। যেমন এখানটাতে একটা কমেন্ট এসে, থ্যাঙ্কস ফর দ্য 69 সাবস্ক্রাইবার, ইনি করেছে, তো 46টা লাইক করেছে, 11খানা রিপ্লাই চলে এসছে। এটাতে নাইস ভাই লিখেছে 3 ঘন্টা আগে, তো 51টা কিন্তু লাইক পড়ে গেছে। তারপরে এই একটা দেখো কত সুন্দর, এইরকম তোমাকে হাইলাইট করতে হবে, কিন্তু হাইলাইট করতে পারলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্কে নিতে পারবে। আর র্যাঙ্কে নিলেই তো তবেই ভিডিওতে ভিউজ হয়, ওয়াচ টাইম হয়, সাবস্ক্রাইবার হয়, সব কিছু কিন্তু A to Z হয়, বুঝতে পারছো? তোমাকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে তোমার চ্যানেলটাকে র্যাঙ্কে নিতে গেলে কিন্তু দর্শককে তোমাকে মন জয় করতে হবে, বুঝতে পেরেছো? এই যে এরা যখন এখানে এসছে কমেন্ট করেছে, কেন এসছে? নিজেদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, নিজেদের একটা বেনিফিটের জন্য কিন্তু এসছে। তো তোমার কিন্তু সেই বেনিফিটটা কিন্তু আনতে হবে, সেটা তোমাকে পজিটিভ কমেন্ট করতে হবে, শুরুর দিকে এরকম হাইলাইট করাতে হবে। হাইলাইট করলে কি হয়, যেমন আমি এই যে দেখো 2 ঘন্টা আগে যে কমেন্টটা এসেছে, জাস্ট আমি এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর দেখো এর চ্যানেলের মধ্যে চলে আসতে পারি। আসার পরে যদি আমার ভিডিও ভালো লাগে আমি একে সাবস্ক্রাইব করতে পারি। এরকম কিন্তু প্রত্যেকে দেখে যে আরে বাবা এই যে চ্যানেলটা রয়েছে, ঠিক আছে, এই চ্যানেলটা কেন হাইলাইট হলো, এর মধ্যে কি আছে এমন, দেখি তো একটু গিয়ে। যদি দেখে যে না ও ভালো ভিডিও তৈরি করে, তবেই কিন্তু সে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তারপরে চ্যানেলের মধ্যে ঢুকে দেখবে, সবকিছু কিন্তু করবে। তো তোমার কিন্তু এগুলো করতে হবে, এগুলো করলে কিন্তু একটা বেনিফিট থাকে। তারপর দেখো এই যে একটা চ্যানেল, ঠিক আছে, তুমি এখন কিন্তু এই অপশনগুলো ইউটিউব দিয়ে দিয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না, আগে কিন্তু ক্লিক করে চলে যাওয়া যেত না চ্যানেলের মধ্যে, এখন কিন্তু সেটা যাওয়া যায়, ঠিক আছে? দেখো দীপক সার্চ, এই ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করলাম, করার পর দেখো 1,04,000 কিন্তু এখানটাতে সাবস্ক্রাইবার রয়েছে, 269টা ভিডিও দিয়েছে। দেখতে পাচ্ছ কত রকম টেকনিক খাটালে কিন্তু যে চ্যানেলটা র্যাঙ্ক করে, এবার তুমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ এখান থেকে, বুঝতে পেরেছো? তো এখানে ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে দাও, দেখো কত সমস্ত ভিডিও দেয়। দেখো এখানে আবার কিন্তু ভুলভালভাবে কিন্তু ভিডিও দিয়েছে, সেজন্য ভিউজ কিন্তু আসেনি, ঠিক আছে? তো তোমাকে এরকম করে করে কমেন্ট করতে হবে, কমেন্ট করলে তবে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে দর্শকরা আসবে, তোমাকে ক্লিক করে করে কিন্তু দেখবে, ঠিক আছে? এই কাজগুলো তোমাকে প্রতিনিয়ত করতে হবে, খুব বড় ব্যাপার নয় কিন্তু এগুলো করা, বুঝতে পারছো? একদম ইজি একটা ব্যাপার, খুব সহজ। তো তোমার ক্যাটাগরিতে যারা বড় বড় চ্যানেল রয়েছে তাদের চ্যানেলের মধ্যে তোমাকে এরকম করে কিন্তু ঢুকে যেতে হবে, এবং যখনই ভিডিও দেবে আগে থেকে ফলো করে রাখতে হবে কখন ভিডিও দিচ্ছে। যখনই ভিডিও দেবে সঙ্গে সঙ্গে তোমাকে সেই ভিডিওর মধ্যে যেতে হবে, ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, তার থেকে জ্ঞান অর্জন করতে হবে, এবং সঙ্গে তোমায় কিন্তু কমেন্ট করতে হবে, ভিডিওর মধ্যে লাইক করতে হবে, ঠিক আছে? তো এরকম তোমাকে তুমি যদি করো, আর কি তুমি করলে কিন্তু তোমাকেও লোকে করবে, বুঝতে পেরেছো? আমি এরকম সবাইকে বলি, সেজন্য আমাকে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে, লাইক করে, আমিও কিন্তু করি, বুঝতে পেরেছো? তো এইগুলো কিন্তু প্রতিনিয়ত করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করলে তো বুঝতেই পারছো, ভিউজ সাবস্ক্রাইবার যদি থাকে তাহলে কিন্তু ওয়াচ টাইম খুব সহজে পূরণ হয়ে যায়, বা শর্ট ভিউজও পূরণ হয়ে যায়, বুঝতে পারলে? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।